নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদেরকে অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো বানিয়ে দেখাবো। দেখো, পুরো কিন্তু অনুষ্ঠান বাড়ির মতোই দেখতে হয়েছে, খেতেও অনুষ্ঠান বাড়ির মতনই লাগবে। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ মশলাগুলো মাঝে মাঝে রয়েছে, তো স্কিপ করে গেলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে দেখো, প্রথমে সবজিগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে লম্বা লম্বা করে কেটে রেখেছি সমস্ত সবজি। এখানে দেখো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি সজনে ডাঁটা, ওপরের ছালটা তুলে নিয়েছি। লম্বা লম্বা করে কেটেছি কাঁচকলা, ছাল তুলে কেটে নিয়েছি। এখানে রয়েছে এই বীজগুলো ছাড়িয়ে দিয়েছি উচ্ছের, তোমরা চাইলে কিন্তু রাখতেও পারো। তো আর নিয়েছি লম্বা লম্বা করে একটা আলুটা কিন্তু বেশি ইউজ করিনি, অনেক সবজি রয়েছে বলে। আর রয়েছে লম্বা লম্বা করে কেটে রাখা একটা বড় সাইজের বেগুন। এখানে দেখো, সমস্ত সবজি নিয়ে নিলাম। এর সাথে তোমরা রাঙা আলু বা শিম যদি পাও, গাজর, এইগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। সর্ষের তেল গরম করে নিয়েছি, এরপর দিয়ে দিলাম বড়ি দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচ তুলে কিন্তু ভাজবো না, কম আঁচেই ভাজবো, নইলে বড়িগুলো পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়ি দেখো ভাজা হয়ে গেছে লাল লাল, বড়িগুলো তুলে নিলাম। আবারও কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল দেওয়ার পরে উচ্ছেগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 4টে উচ্ছে ব্যবহার করেছি। করলার থেকে না উচ্ছেটা দিলে খেতে কিন্তু আরও বেশি টেস্ট হয়, সেই জন্য আমি উচ্ছে ব্যবহার করেছি, করলা ব্যবহার করিনি এখানে। তোমরা চাইলে করলাটাও ব্যবহার করতে পারো। এখানে দেখো, লাল লাল করে ভেজে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম, তুলে রেখে দিলাম। চলো উচ্ছেটা তুলে নিয়ে এরপর মশলাটা আগে তৈরি করে নিই। এখানে দেখো, গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে দিলাম 5 ফোড়ন। এটা রয়েছে 1 টেবিল স্পুন, আর রয়েছে রাঁধুনি বা চন্দনী, ওটা দেব একটুখানি পরে। এটা আগে 10 থেকে 12 সেকেন্ড মতো রোস্ট করে নেব। দেখো, এরপর দিয়ে দিলাম চন্দনী, দিয়ে দুটোকেই একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, খুব সুন্দর একটা যখনই গন্ধ বেরোবে তখনই নামিয়ে নেব। আর এই রকম কিন্তু অনবরত নেড়ে যেতেই হবে, নইলে একদম পুড়ে যাবে। হয়ে গেছে, দেখো এরকম অল্প একটু দানা দানা থাকবে, এইভাবে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে একটা পাত্রে রেখে দিলাম। এরপর আরেকটা মশলা তৈরি করব। 2 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন রয়েছে কালো সর্ষে। দেখো, খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এরপর কড়াইটা চাপিয়ে তেল গরম করে দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন রাঁধুনি বা চন্দনী ফোড়নে। এরপর দিয়ে দিয়েছি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম আলু আর কাঁচকলাটাকে আগে ভেজে নেব। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, আলু আর কাঁচকলার মতোই লবণটা দিয়েছি। এই দুটোকে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো, লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী আরও কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো, কিন্তু শুক্তোতে গুঁড়ো লঙ্কার ব্যবহার করো না। এরপর দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো পুরোটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিট মতো। খুব বেশি কিন্তু সজনে ডাঁটা দিয়ে নাড়াচাড়া করব না, তাহলে সজনে ডাঁটার কালারটাও নষ্ট হয়ে যাবে আর ফ্লেভারটাও কিন্তু থাকবে না। তো দেখো, 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব যে বেগুনটা কেটে রেখেছিলাম, পুরো বেগুনটাই দিয়ে দিলাম। বেগুনটা দেওয়ার পরে দিয়ে দেব প্রয়োজন মতো লবণ। শুক্তোতে কিন্তু হলুদ না ইউজ করলেও হয়, কিন্তু অল্প একটু কালারের জন্য 1/2 টিস্পুনেরও কম অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
দেখো 3 থেকে 4 মিনিট মতো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর ড্রাই রোস্ট করা যে মশলাটা ছিল ওটা হাফের থেকে একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দেব। মশলাগুলো যখন ভাজবো আঁচ কিন্তু কমিয়েই রাখতে হবে, আঁচ বাড়িয়ে দিলে চলবে না, তাহলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে মশলাগুলো। দেখো ওটা ভাজার পরে দিয়ে দিয়েছি ওই কালো সর্ষে আর পোস্তর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে 1 থেকে 2 মিনিটের মতো। দেখো 2 মিনিট মতো নাড়াচাড়া আমি করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব প্রয়োজন মতো জল। জলটা একটু বেশিই দেব, কারণ সবজিগুলো পুরো সেদ্ধ হবে আর বড়িতেও অনেকটা কিন্তু জল টেনে নেবে। দেখো জল ফুটে গেছে, এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হয়। আর শুক্তো কিন্তু একদম ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগে না, শুক্তোর প্রত্যেকটা সবজি যেন গোটা থাকে। এটা এই জন্য তোমরা একটু সাবধানে নাড়াচাড়া করো। এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, তোমরা চাইলে আমুল দুধের প্যাকেট কিনেও গুঁড়ো দুধ কিনে গুলেও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন চিনি। এইগুলো দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিলাম। আমার মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে, তাই আমি লবণ দিয়ে দিলাম। তোমরা কিন্তু তোমাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবে। এরপর দেখো সমস্ত সবজি যখন সেদ্ধ হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়ি আর করলা। বড়ি আর করলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। যেইটুকুনি মশলা রয়ে গিয়েছিল ড্রাই রোস্ট করা, ওই মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। 3 থেকে 4 মিনিটের মতো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অনেকটা দেখো বড়িতে জলও টেনে নিয়েছে। আর একটা কিন্তু সবজিও দেখো ভাঙেনি, প্রত্যেকটা সবজি গোটা রয়েছে। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এখানে আমি ঘিটা অল্পই ব্যবহার করলাম, যদিও খুব গরম, এই জন্য ঘি বেশি দিলাম না। তোমরা চাইলে অবশ্যই এখানে 2 টেবিল স্পুন ঘি ইউজ করতে পারো। শুক্তো দেখো রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মেনুতে ছিল ভেন্ডি ভাতে, কুঁদরি ভাজা, দই, আমের চাটনি আর শুক্তো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।